বিসমিল্লাতেই গলদ। এনসিপির ৩ মুখ্য সংগঠকের পদত্যাগ, কেন ঘটল এমন অপ্রত্যাশিত ঘটনা? বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে আত্মপ্রকাশ করে, যা মূলত জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দ্বারা গঠিত। দলটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে ঘোষণা করেছে। তবে দলটির অভ্যন্তরে কিছু মতপার্থক্য ও পদত্যাগের ঘটনা ঘটেছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলমের বক্তব্য, আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখার দাবি এবং নির্বাচন পেছানোর আহ্বান দলটির অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি করেছে। এছাড়াও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, যা দলটির অবস্থান সম্পর্কে প্রশ্ন তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কিছু শিক্ষার্থী সংগঠনটির অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রত্যাশা করছেন, যেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠেছে। তবে তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্বের অভাব এবং গঠনতন্ত্র ও লক্ষ্য সম্পর্কে অস্পষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এনসিপির অভ্যন্তরীণ মতপার্থক্য ও পদত্যাগের ঘটনাটি দলটির স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে। দলটি যদি তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়, তবে তাদের জাতীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব কমে যেতে পারে। এনসিপির সাম্প্রতিক পরিস্থিতিতে ৩ নেতা পদত্যাগ করেছেন: যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। ৬ মার্চ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবরে ২ জন পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে ওই দিন সন্ধ্যায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তিনি নাগরিক পার্টির আহ্বায়ক বরাবর আবেদন করে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন।